আয়েশি জীবন ত্যাগ করে মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্যে গা ভাসিয়ে দেওয়া উচিত, তা না হলে মানুষ এবং প্রকৃতির বন্ধন দৃঢ় হবে কিভাবে। তাই তো আমিও ব্যস্তময় জীবন থেকে প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ব্লগস উইথ আশিক থেকে আমি আশিক। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সিলেট ভ্রমণের বাকি অংশ নিয়ে। নীল পানির রাজ্য লালাখাল ঘুরে দেখা ছিল আজকের মূল উদ্দেশ্য। নীল পানির উপর দিয়ে নৌকা ভ্রমণ ছিল এক অন্যরকম অনুভূতির। আপনি যদি সরাসরি না আসেন তাহলে তা বুঝবেন না। সিলেট ভ্রমণের প্রথম দিনেই আমরা অনেকগুলো স্পট ঘুরেছিলাম, তাই আজকে দিনের শুরুতেই ভাবলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা দেখে আসি। হযরত শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপকভাবে পরিচিত। মাজারের ঝাঁকে ঝাঁকে কবুতর এখানে আগতদের বিনোদিত করে। মাজারের দক্ষিণে গ্রিল ঘেরা তারকা খচিত মাত্র 2 ফুট চওড়া একটি ঘর রয়েছে। এটি হযরত শাহজালাল চিল্লাখানা হিসেবে ব্যবহার করতেন। লোকমুখে শোনা যায় তিনি এখানে প্রায় 23 বছর আরাধনা করে কাটিয়েছেন। মাজার পরিদর্শন করে আমরা লালাখালের উদ্দেশ্যে সিলেট ভার্থখোলা বাস টার্মিনাল থেকে বাসে উঠলাম। আমরা ফার্স্ট টাইম যাওয়ার কারণে না বুঝে সারিঘাট নেমে গিয়েছিলাম। তবে আপনারা যখন আসবেন তখন অবশ্যই জৈন্তা বাজার নামবেন, কেননা জৈন্তা বাজার থেকে লালাখাল যাওয়ার অটো, টেম্পো অথবা সিএনজি লোকালভাবে অ্যাভেলেবল পাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম লালাখালের ঘাটে। লালাখালের ঘাট থেকে নৌকা ভাড়া নিয়ে খাল ঘুরে দেখতে হয়, এজন্য একটি নৌকা ভাড়া নিতে হবে। নৌকাওয়ালাকে বললে 0 পয়েন্ট এবং চা বাগান স্পটগুলোতে নিয়ে যাবে আপনাকে। দামাদামি করে আপনারা 250 থেকে 300 টাকার মধ্যে নর্মাল নৌকা পেয়ে যাবেন। তাহলে চলুন নীল পানির রাজ্য লালাখালের সৌন্দর্য উপভোগ করব আমরা। অপরূপ রূপে যেন সজ্জিত এদেশের প্রাকৃতিক সৌন্দর্য। এই খাল, খালের পানি, আশেপাশের পাহাড়, এ সব কিছুই যেন তারই নিদর্শন স্বরূপ। তাই তো কবিরা কবিতার মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন। এজন্যই তো কবি বলেছেন, বাংলার রূপ দেখে পৃথিবীর রূপ দেখতে চান না। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য শুধু কবিদের নয়, বরং দেশের সকল মানুষদের মন জয় করে রেখেছে। লালাখালের পানির রং হচ্ছে স্বচ্ছ নীল, মনে হবে যেন মালদ্বীপের সাগরের পানির হুবহু প্রতিচ্ছবি দেখছেন। নীল পানির সাথে খালের দুপাশের নয়নাভিরাম সৌন্দর্য প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
নীল পানির খাল ভ্রমণ করতে করতে আমরা চলে আসলাম 0 পয়েন্টে। এখানে আশেপাশে রয়েছে অসংখ্য ছোট বড় টিলা এবং চা বাগান, তাই আমরাও ভাবলাম চা বাগান ঘুরে দেখে আসি। একটি টিলায় উঠে আশেপাশে সৌন্দর্যের ভিডিও ধারণ করছিলাম। নয়নাভিরাম সবুজের সমারোহ যেন চারিদিকে, দেখেই যেন মন জুড়িয়ে গেল। টিলার উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। চায়ের শহর নামেই খ্যাত এই সিলেট। সিলেটে এসে যদি চায়ের বাগানই ঘুরে না দেখা হয় তাহলে তো সিলেটে আসাটাই বৃথা বলে আমি মনে করি। চা বাগান যেন সবুজের অন্যতম আরেকটি নিদর্শন, কেননা এখানে শুধু সবুজেরই রাজ্য চলে, অন্য কোনো রং যেন এখানে শোভা পায় না। চা বাগানের সবুজময় সৌন্দর্য আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। চা বাগান ঘোরা শেষ করে এগিয়ে যাচ্ছি আমাদের নৌকাযোগে ঘাটের উদ্দেশ্যে, কেননা আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। সিলেট ভ্রমণের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।